সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি হোটেল স্টাইলের ক্রিস্পি পেঁয়াজু রেসিপি। আর এই পেঁয়াজু খেতে কিন্তু ভীষণ মজা। আর আজ আমি এই রেসিপিটা হুবহু একেবারে হোটেলের মতো করে শেয়ার করছি, যাতে করে আপনারা বাসায় একেবারে হোটেলের মতো ক্রিস্পি পেঁয়াজু তৈরি করতে পারেন। আর আজকের পেঁয়াজু তৈরি করতে আপনাদের কোনো ডাল বাটতে হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এরকম কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ আমি কুচি করে রেখেছি এটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। জিরাটা বেটে না দিয়ে আস্ত দিলে কিন্তু বেশি ভালো হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি কুচি করা আদাটা দিচ্ছি, এতে করে আমার কাছে পেঁয়াজুটা খেতে বেশি ভালো লাগে, এজন্য আমি আদা কুচি ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিব, যাতে করে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এই মাখানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন, হাত দিয়ে না করলে কিন্তু পেঁয়াজের রসটা সহজে বেরিয়ে আসে না। পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1/3 কাপ পরিমাণে বেসন নিয়েছি, তবে পুরোটা একবারে দিব না, একটু একটু করে বেসন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। আর এখানে ময়দা আর বেসন দুটোই দিতে হবে, এতে করে পেঁয়াজও খুবই মুচমুচে হবে। আর ময়দা আর বেসন এভাবে দিতে হবে, যে পরিমাণে আমরা বেসনটা দিব তার থেকে অর্ধেক পরিমাণে ময়দা ইউজ করতে হবে, তাহলেই হবে। এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই। পেঁয়াজ থেকে যে রসটা বের হবে এটাতেই কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া যাবে। সব কিছু ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। আর আমাদের পেঁয়াজুর যে মিশ্রণ এটা কিন্তু রেডি। এভাবে করেই কিন্তু হোটেলগুলোতে তৈরি করে থাকে ওরা পেঁয়াজুগুলো, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আজ আমি ওদের রেসিপি ফলো করেই আপনাদের সাথে পেঁয়াজুর রেসিপিটা শেয়ার করছি। আর এখন চলে যাব পেঁয়াজুটাকে ভাজার জন্য। পেঁয়াজু ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর পেঁয়াজুগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, এটা বুঝে আপনারা একটু তেলটা দিয়ে নেবেন। আর তেলটাকে আমি মোটামুটি গরম করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে কিন্তু পেঁয়াজগুলো দেওয়া যাবে না, এতে করে কিন্তু দেওয়ার সাথে সাথেই পেঁয়াজগুলোর কালার চলে আসবে, কিন্তু ভাজা হবে না। পেঁয়াজগুলোকে আমি আজ এরকম ছোট ছোট করে দিচ্ছি। আর দেখুন একটু অমসৃণ করে দিচ্ছি, খুব বেশি কিন্তু মসৃণ করে দিচ্ছি না, এতে করে পেঁয়াজগুলো খুব বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা চাইলে এই পেঁয়াজুটাকে কিন্তু বড় করেও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। খুব বেশি লো আঁচে ভাজলে তেল ঢুকে যাবে, আবার খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে কিন্তু খুব ভালো ভাজা হয় না, এজন্য চুলার আঁচের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন পেঁয়াজগুলোকে আমি এরকম কালার করে ভেজেছি। এখন এই পেঁয়াজগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের ক্রিস্পি পেঁয়াজু। আর এই পেঁয়াজু খেতে কিন্তু একেবারেই হোটেলের মতো হয়ে থাকে। বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর এরকমই সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।